ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সকাল থেকে কোনো ব্লগ শ্যুট আমি করিনি, কারণ তোমাদেরকে আমি প্রমিস করেছিলাম পয়লা বৈশাখের আগে একটা মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, একদম সিম্পল একটা মেকআপ লুক। তো ভাবলাম যে পয়লা বৈশাখ সামনে এসেই গেছে, তোমাদের শপিং শেষ হয়ে গেছে, এবার পয়লা বৈশাখে কীরকম সাজবে সেটাই আর কি জানার ব্যাপার। তো তাই জন্য অনেক দিন পর একটা মেকআপ ভিডিও শ্যুট করতে চলেছি। তো এবার জাস্ট একটুখানি ফ্রেশ হয়ে নিই, আর তারপরে তোমাদের সাথে একটা প্রোডাক্ট রিভিউ শেয়ার করব। আর যেই প্রোডাক্ট রিভিউ শেয়ার করব সেটাও কিন্তু তোমাদের খুব হেল্প করবে, কারণ ওই জিনিসটা আমরা সবাই খুব ভালোবাসি। তারপরে আমি মেকআপটা স্টার্ট করব। আমিও একদম ফ্রেশ হয়ে গেলাম, আর এখন যে লিপ শেডটা অ্যাপ্লাই করেছি তোমাদের সাথে শেয়ার করব বলি। আমার কাছে না এরকম শেড ছিল না, এই ডার্ক শেডটা খুব ভালো লাগছে। তো এর আগেও তোমাদের সাথে নিউডের অনেক প্রোডাক্ট রিভিউ শেয়ার করেছি। তো নিউড দেখো রিসেন্টলি লঞ্চ করেছে প্রিমিয়াম ম্যাট লিকুইড লিপস্টিক রেঞ্জটা। তো এটার শেডই একটা, এটা হচ্ছে 53 নাম্বার শেড। আমার খুব ভালো লেগেছে। দেখবে লিপস আমাদের সবসময় ড্রাই হয়ে যায়, আমরা কি করি লিপ বাম অ্যাপ্লাই করি আর তারপরে লিপস্টিক অ্যাপ্লাই করি, কিন্তু এর মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যার জন্য লিপসটা কিন্তু ড্রাই হবে না। নিউডের এই ম্যাট লিপস্টিকে আছে জোজোবা অয়েল, আমন্ড আর ভিটামিন ই, যা আমাদের লিপসকে হাইড্রেট রাখে ফর আপ টু 12 আওয়ার্স। বেস্ট পার্ট হচ্ছে নিউডের এই লিপস্টিকগুলো ফ্রি ফ্রম এনি হার্মফুল কেমিক্যাল, আর তোমরা এগুলো পেয়ে যাবে 12টা অ্যামেজিং শেডসে। আমি অলরেডি 3টে পারচেস করেছি, কালারগুলো কিন্তু সত্যি খুব সুন্দর। নিউডের লিপস্টিকের এই প্যাকেজিংটাও কিন্তু আমার খুব ক্লাসি লেগেছে। আর বেস্ট পার্ট কি বলতো, সকালে হয়তো তুমি একটা ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করে বাড়ি থেকে বেরিয়েছো, কিন্তু বিকেলে একটা পার্টি আছে যেখানে গ্লস লিপস্টিক অ্যাপ্লাই করলে লুকসটা বোল্ড লাগবে। তো এখানে দেওয়া আছে একটা ফ্রি গ্লস লিকুইড, যেটা অ্যাপ্লাই করলে সাথে সাথে তোমার ম্যাট লিপস্টিকটা কনভার্ট হয়ে যাবে গ্লসি লিপস্টিকে। সো নিউডের এই লিপস্টিকগুলো কিন্তু ট্রান্সফার প্রুফ, স্মাচ প্রুফ আর লাইট ওয়েট। এগুলো তোমরা পেয়ে যাবে ওদের নিজস্ব ওয়েবসাইট evertin-nude.com এ। এছাড়া ফ্লিপকার্ট, অ্যামাজনেও কিন্তু নিউডের লিপস্টিক অ্যাভেলেবেল। আমি তো তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো, আর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চেক আউট করে নিও। সো আমিও একদম চেঞ্জ করে চলে এসেছি, আর ফেসটাও কিন্তু আমি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি, কারণ মেকআপ স্টার্টের আগে কিন্তু ফেসটা ক্লিন রাখা খুব ইম্পর্টেন্ট। আর শুরুতেই তোমাদেরকে বলেছি আজকে একদম সিম্পল একটা মেকআপ লুক শেয়ার করবো, কারণ পয়লা বৈশাখে এই গরমে আমরা কিন্তু কখনোই হেভি মেকআপ পছন্দ করি না। আর শুধুমাত্র মেকআপ সিম্পল হবে সেরকমটা নয়, আজকে আমার আউটফিটটাও কিন্তু একদম সিম্পল। তো পরে ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো, তার আগে চলো মেকআপ স্টার্ট করা যাক। লিপসটা এতটাই ড্রাই হয়ে গেছে যে মেকআপ স্টার্ট করার আগে প্রথমে লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি, আর তারপরে মেকআপ স্টার্ট করব। তো প্রথমে তো অবশ্যই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আজকে আমি অর্ডিনারি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি, এটা খুব ভালো একটা ময়শ্চারাইজার। আর একটা কথা বলি, তোমরা যদি এটা সকালেই মেকআপ লুকটা ক্রিয়েট করো তাহলে অবশ্যই কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। সানস্ক্রিন মাখলে আমি আর তখন ময়শ্চারাইজারটা মাখি না, তো সানস্ক্রিন অ্যাপ্লাই করো অথবা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো। প্রাইমার কিন্তু মাস্ট। আজকে আমি এখানে বেনিফিটের প্রাইমার ইউজ করছি। তো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, এবার কিছুক্ষণ ওয়েট করব, আর তারপরে কিন্তু ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। আজকে যে ফাউন্ডেশনটা ইউজ করছি সেটা হচ্ছে ল্যাকমি 925 ফাউন্ডেশন, শেড নাম্বার W10 ওয়ার্ম স্যান্ড। এটা কিন্তু আমার স্কিনে খুব ভালো স্যুট করে। এটা কিন্তু হাই কভারেজ দেয় সেরকমটা বলবো না, কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়। আর প্রথমেই বলেছি আজকে কিন্তু খুব হাইফাই মেকআপ বা একদম লাউড মেকআপ করবো না, তাই এইরকম টাইপের ফাউন্ডেশন কিন্তু বেস্ট। আর এটা তোমরা কনসিডার করতে পারো, একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু ল্যাকমির এই ফাউন্ডেশনটা তোমরা পেয়েও যাবে। এরপর যতই তুমি কম মেকআপ করো না কেন, কনসিলার তো অ্যাপ্লাই করতেই হবে। তো এটা আমি স্কিনটাকে হাইলাইট করার জন্য ইউজ করছি। তো ইনসাইটের এই হাইলাইটারটা কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে ঠিকঠাক। কনসিলারটা বেসিক্যালি আমি চোখের তলায়, কপালে, তারপরে ঠোঁটের চারপাশে অ্যাপ্লাই করেছি। আর ওই পোর্শনগুলোকেই কিন্তু শুধুমাত্র আমি ব্লেন্ড করছি, পুরো সারা মুখ জুড়ে কিন্তু ব্লেন্ড করব না। তো যাই হোক, দেখো সুন্দরভাবে কিন্তু বেস মেকআপটা হয়ে গেছে। আর আমি ফাউন্ডেশন বলো অথবা কনসিলার বলো অনেকক্ষণ ধরে কিন্তু ব্লেন্ড করি। এবার আমি আইব্রোটা সেট করে নিচ্ছি। আইব্রো যখনই ফিল করবে তখন কিন্তু খুব বেশি প্রোডাক্ট অ্যাপ্লাই করবে না, তাহলে কি বলো তো একদম আর্টিফিশিয়াল দেখতে লাগবে। তো প্রথমে ভেবেছিলাম আই মেকআপটা একদমই সিম্পল রাখবো, কিন্তু তারপরে মনে হলো যে না, একটা অন্যরকম আই মেকআপ করা যাক, তাহলে তোমরাও কিছুটা শিখবে আর একটু অন্যরকম লুকসটাও ক্রিয়েট হবে। তো বেসিক্যালি আজকে আমি স্মোকি আই ক্রিয়েট করছি। তো এখানে হিমালয়ের যে কাজল আছে সেই কাজলটা আমি আনইভেনলি আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার একটা ফ্লাফি ব্রাশ দিয়ে এই কাজলটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই হিমালয়ের কাজলটা না খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, স্টিক হয়ে থাকে না। এবার আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন শেডটা নিয়ে ক্রিজ এরিয়ায় অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা লাইটভাবে অ্যাপ্লাই করব, খুব ডার্কভাবে কিন্তু অ্যাপ্লাই করার দরকার নেই। এবার যাতে হার্শ লাইনটা বোঝা না যায়, একটা ফ্রেশ আমি ব্রাশ নিয়ে নেব, তারপরে খুব ভালোভাবে এটাকে জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম কালার আমি অ্যাড করিনি। তো দেখো পুরো ব্যাপারটা কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। আর দেখো আই মেকআপটা কিন্তু খুব বেশি বোল্ডও লাগছে না, কিন্তু একদম অন্যরকম একটা লুক দিচ্ছে। তো স্মোকি আই অনেক সময়
সময় খুব বেশি ডার্ক হয়ে যায়, তাই জন্য আমি বললাম হিমালয়ের এই কাজলটা দিয়ে অ্যাপ্লাই করে দেখো, একদম কিন্তু ওই ডার্ক ব্যাপারটাই আসবে না। তো যাই হোক, আই মেকআপটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবার দেখো ব্লেন্ডিং স্পঞ্জটা দিয়ে আমি ভালোভাবে সেট করে নিচ্ছি, মানে ধরো যদি মনে হয় যে কোথাও ফল হয়েছে তাহলে সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে সেট করে নেওয়া যেতে পারে। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কাজল, আর কাজলটা অ্যাপ্লাই করার পর না একটা ব্রাশ দিয়ে আমি ভালো করে এটাকে স্মাচ করে নিয়েছি, কারণ স্মোকি আইয়ের সাথে কিন্তু এটাই বেশি ভালো লাগবে। তো বলতে পারি আই মেকআপ ফুললি কমপ্লিট। এবার আমি কন্টুরিং করছি, অনেক দিন পর আজকে আমি ক্রিম কন্টুরিং অ্যাপ্লাই করছি, কারণ আমার কাছে যে পাউডার কন্টুরিংটা আছে সেটা আমি খুঁজে পাচ্ছি না। তো কন্টুরিং একদম সিম্পলভাবে করবো আর একদম লাইটভাবে করবো, কারণ মানে একদম কন্টুরিং যদি না করো তাহলে কিন্তু ফেসটা একদমই ফ্ল্যাট লাগবে, আর তাই জন্য আমার মনে হলো যে একটু কন্টুরিং তো করতেই হবে। তো আজকে আমি ক্রিম কন্টুরিং করছি, তোমরা নর্মাল পাউডার কন্টুরিংও কিন্তু করতে পারো। দেন আর কি, ব্লাশ অ্যাপ্লাই করো, হাইলাইটার অ্যাপ্লাই করো, অল ডান। আর হ্যাঁ, আই মেকআপটা দেখে যেটা মনে হচ্ছে সামথিং মিসিং, সেটা হচ্ছে আমি মাস্কারা অ্যাপ্লাই করতে ভুলে গেছি, তো মাস্কারাটা অ্যাপ্লাই করে নেব। আর যখন হাইলাইটার অ্যাপ্লাই করবে তখন কিন্তু আইব্রোর ঠিক নিচে পোর্শনেও একটুখানি হাইলাইটার অ্যাপ্লাই করবে, আর চোখের ঠিক কর্নারেও দেখো হাইলাইটার অ্যাপ্লাই করবে, তাহলে খুব ভালো একটা লুক দেবে। তো মোটামুটি আমি বলতে পারি কমপ্লিট হয়ে গেছে, জাস্ট ফিনিশিং টাচ বাকি। আজকের এই সিম্পল মেকআপ লুকটা আমার নিজেরও কিন্তু খুব পছন্দ হয়েছে, তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে কিরকম লাগছে। তো এখনো অবধি আমি পুরোপুরি কিন্তু রেডি হইনি, তো রেডি হইনি বলতে এখনো জুয়েলারিগুলো পরা বাকি, মানে এখনো কমপ্লিট হয়নি লুকসটা পুরো। তো সেইগুলো কমপ্লিট করি আর তারপরে ফুল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। We can take it slow, make sure we do this right. Canceled all my plans to be with. আজকের এই আউটফিটটার সাথে কিন্তু অক্সিডাইজ জুয়েলারি সবথেকে ভালো মানাতো, তো অক্সিডাইজ জুয়েলারি দিয়ে আজকের মেকআপ লুকটা আমি কমপ্লিট করেছি। অবশ্যই কমেন্ট করে জানাবে যে কিরকম লাগছে। আর সত্যি কথা বলতে খুব সিম্পল প্রসেসে তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করেছি। এইভাবে কিন্তু পয়লা বৈশাখের লুক তোমরা ক্রিয়েট করতেই পারো। আর শুরুতেই বলেছিলাম যে শাড়িটা কোথা থেকে নিয়েছি, ব্লাউজটা কোথা থেকে কিনেছি, তোমাদেরকে ডিটেলস বলে দেবো। তো এই দুটো জিনিসই কিন্তু আমি নিয়েছি দক্ষিণাপন থেকে। এই শাড়িটার দাম ভীষণই রিজনেবল, মানে 750 টাকা দাম। কিন্তু বলে না কিছু কিছু শাড়ি আছে বাহারি শাড়ি, তো দেখো আঁচলটা এরকম সুন্দর পম সেট করা আছে, খুব ভালো লাগছে শাড়িটা দেখতে। তো জানাবে কিরকম লাগছে। আর আজকে এত সুন্দর করে সাজুগুজু করেছি, বাইরে বেরোতে পারবো না, কিন্তু ছবি তো তুলতেই হবে, তাই না? So just sit with me, talking to the night until the morning, building chemistry. I don't think I ever wanna go, come closer next to me, trying to find another way to say this, but I think আজকের এই মেকআপ ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো। কালকে ইন্টারেস্টিং একটা ব্লগে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।